নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে এক প্রবাসীকে বিদেশ পাঠিয়ে অমানবিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। কথিত দালাল সুমনের বিরুদ্ধে চাকরি ও আকামার প্রলোভনে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ করেছে নিহতের পরিবার। ঘটনার বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের ফোনকোল এলাকায় এক প্রবাসী বাংলাদেশের মৃত্যুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী পরিবার জানায়, সাবেক এক জনপ্রতিনিধির ছেলের পরিচয়ে পরিচিত কথিত দালাল সুমন ভালো চাকরি ও আকামা করে দেওয়ার আশ্বাস দিয়ে মোহাম্মদ শাহজুদ্দিন মিয়াকে গত ১৯ নভেম্বর ২০২৫ সালে সৌদি আরবে পাঠান। এ উদ্দেশ্যে শাহজুদ্দিনের পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা গ্রহণ করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী সৌদি আরবে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি, বরং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় শাহজুদ্দিনকে। নিয়মিত খাবার না দেওয়া এবং দীর্ঘদিন আকামা না করে দেওয়ার কারণে তিনি চরম দুর্ভোগে পড়েন। এক পর্যায়ে টানা নির্যাতনের ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চলতি বছরের ২ জানুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে পরিবার দাবি করে। পরিবার সূত্রে আরও জানা যায়, মৃত্যুর পর লাশ দেশে পাঠানোর আশ্বাস দেওয়া হলেও নানা টালবাহানা করা হচ্ছে এবং লাশ আনার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয়ভাবে মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে বিষয়টি উত্থাপন করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়। এদিকে ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা অভিযুক্তের বাড়িতে গেলে সেখানে তালা ঝুলতে দেখা যায় এবং অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানা যায়। নিহতের স্ত্রী মরিয়ম এই ঘটনায় দালাল সুমনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। টাকা পয়সা না দেওয়াতে, আমি অসহায়ভাবে না দেওয়াতে হ্যাঁ আমার স্বামীর উপর অত্যাচার নির্যাতন করে আমার স্বামীরা মাইরা লাইছে। অনেক প্রবাসী দেশে এমন অবস্থা আছে, লাশ আনার মতো আমার কোনো ভাত দিয়ে ক্ষমতা নাই, যে আমি যে একটা ব্যবস্থা করে আনবো। দালাল দেশে আইসে, দেশে হওয়ার পরে হ্যাঁ মনে করেন দু একজন লোক নিয়ে দৌড়ছিলাম, হ্যাঁ আমার উল্টা সৃষ্টি করে যে আমার ছেলের সহকারে হুমকি দেয় যে বেশি তেরি বেগল তো ছেলের সহকারে মাইরালাম। হ্যাঁ এমন পরিস্থিতির শিকার নেই আমার একটা ছেলে ছোট নাবালক ছেলে। আমার স্বামীটার এখন দেশ আনার মতো আমার কোনো সাধ্য নাই। তারপরে আমি এমন একটা সুখী বিচার চাই যে আমার যে পরিস্থিতি হয়েছে, আমার স্বামী লাশ দেশে চাই আর দালালের আমি শাস্তি চাই। সুমন দালাল বলছে যে আমার বাবার আকামার কাগজ করে দিব। ওই আপনার এখন ওইখানে নেওয়ার পর থেকেই যোগাযোগ করে না। তারপরে আমার বাবার রুমের মধ্যে আটকায় মারধর করছে, অনেক মারধর করাই অনেক হুমকি দামকি দিছে। ওইখানে ফালা রেখে দেশে এসে পড়ছে। তারপর আমার বাবা এই টেনশন আর মারধর অত্যাচার সহ্য করতে না পাইরা ওইখানে মারা গেছে। এখন সুমন দালাল বলছে যে লাশ দেশ আইনা দিব, কিন্তু এখন বলতেছে যে কিছুই করে দিব না। তো আমার বাবার আমরা দেশে ফেরত চাই, লাশ ফেরত চাই আর বিচার চাই। আমরা প্রশাসনের কাছে বিচার চাই, ডক্টর ইউনূস স্যারের কাছে যে বিচার চাই আমার বাসুরে, যাতে ওনারা দেশ আইনা দেয়। বাবাকে সুমন বলছে বাসা বাড়িতে কাজ দিব, কিন্তু সুমন নিয়ে আমার বাবাকে দালালের কাছে বিক্রি করে দিছে। দালাল আমার বাবাকে মারধর করছে, অত্যাচার করছে, খাবার চাইলে খাবার দেয় না। ওরা আমার বাবা এই চাপে স্ট্রোক করে মারা গেছে। এখন আমার বাবা লাস্ট আমরা ফেরত চাই। আকামা দেয় না কা, ওই বলছে 2 বছর আকামা করে দিব, খাবারও দেয় না কা, আকামাও দেয় না কা, কোনো মানে যা বলছে কিছুই করে নাই কা। তারপর আমার বাবাকে অনেক অত্যাচার করা হয়েছে, তার চাপে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখন আমার বাবার লাশ আমরা দেশে ফেরত চাই আর সুমনের বিচার চাই। কালকে গিয়ে যামু, যাওয়ার পরে আমি গিয়ে লইমু একটা ব্যবস্থা করবো। কালকে সেই কথা কইয়া হ্যাঁ মঞ্জু চেয়ারম্যান আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যান কাছে গিয়া আমাকে কালকে কয় তারিখ, কালকে গেছে 12 তারিখ। 12 তারিখে আমাকে ডাইছে, আমরা গেছি। জায়গা যাওয়ার পরে ধরেন হ্যাঁ হ্যাঁ উল্টা সিধে কথা কয়, আমাকে তো নেট কয় পাসপোর্ট দে আর 50,000 টাকা দে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।